তো ক্লাস 9-এ আগের যে ভিডিওটা লাস্ট করানো হয়েছিল সেটা প্রফিট এন্ড লসের 15 নাম্বার অবধি, চ্যাপ্টার প্রফিট এন্ড লসের 10.1 এর 15 নাম্বার অবধি আমাদের করানো হয়ে গেছিল। তো আজকে আমি 16 নাম্বার থেকে শুরু করছি, 10.1 এর 16 নাম্বার থেকে ডাইরেক্ট শুরু করছি। তো 16 নাম্বার অঙ্কটা যেটা আছে, প্রথমে সেই অঙ্কটা ভালো করে পড়া যাক। সেটা হচ্ছে একজন পুস্তক বিক্রেতা 2000 কপি বই ছাপিয়েছেন। তো তার জন্য তার কাগজ কিনতে কিছু টাকা খরচা হয়েছে, কিছু টাকা ছাপাতে খরচা হয়েছে এবং কিছু টাকা বাঁধানোর জন্য খরচা হয়েছে। এটা তার মোট খরচ হয়েছে। বলেছে তিনি পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করলে তাহলে প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য কত। তিনি 20% প্রথমে ছাড় দিবেন, ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ হবে, এরকম একটা হিসাব তাকে বার করতে বলেছে। তাহলে এক একটা বইয়ের ধার্য মূল্য মানে এমআরপিটা কত ছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে আগে আমি 2000 কপির জন্য যে খরচটা হয়েছে সেটা আমি আগে বের করে নিই। তাহলে 2000 কপি বইয়ের জন্য মোট খরচ, 2000 কপি বইয়ের জন্য কি কি হবে। প্রথম যে খরচটা আছে সেটা হচ্ছে 3875 টাকা, 3875 টাকা। এটা হয়েছে আমার কাগজ, এই টাকার মোট কাগজ কিনেছে। এরপরে যেটা আছে 3115 টাকা ছাপাতে খরচা হয়েছে এবং 810 টাকা তার বাঁধানোর কাজে খরচা হয়েছে। তাহলে মোট খরচ কি হবে, এগুলোর যোগ। তার মানে এগুলো সবগুলোর যদি যোগ করা যায়, 3875, 3315 এবং 810 টাকা, এগুলো সবগুলোর যোগ করলে হচ্ছে আমার 8000 টাকা। এটা তার 2000 কপি বইয়ের জন্য খরচ। সুতরাং এক কপি মানে একটি বইয়ের জন্য খরচ কি হবে, একটি বইয়ের জন্য খরচ কি হবে, ভাগ হয়ে যাবে। একটি বইয়ের জন্য খরচ এই 8000 2000 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটা যদি ভাগ করা যায়, কাটাকাটি করলে অ্যান্সার আসছে 4। তার মানে এক একটা বইয়ের জন্য তার 4 টাকা খরচ হয়েছে। তার মানে উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। এবার আমাকে বলেছে যে 20% ছাড় দেওয়ার পরেও আবার 20% লাভ হবে। তাহলে আমি ধরে নিই ধার্য মূল্যটা, কারণ আমাকে ধার্য মূল্য বের করতে বলেছে। ধরি ধার্য মূল্য 100, ঠিক আছে, ধরি ধার্য মূল্য 100। তাহলে এর যদি 20% ছাড় দিই, 20% ছাড় দিলে আমার বিক্রয় মূল্য কত হবে, 20% ছাড়ে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস, যেহেতু 100 টাকা ধরে নিই, এটা ধার্য মূল্য 100 টাকা, যেহেতু আমি 100 টাকাই ধরেছি, 100 টাকার 20% মানে 20 টাকায় হয়। তাহলে 20% ছাড় মানে 100 মাইনাস 20 সমান সমান কত, সমান সমান 80 টাকা। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এবার এই 80 টাকায় বিক্রি করাতে, এই 80 টাকাটাতে তার বিক্রয় মূল্য, আমি যদি 100 টাকা ধার্য মূল্য ধরেছি, 80 টাকা বিক্রয় মূল্য। এবার আমাকে বলেছে তার বিক্রি করে যত টাকা লাভ হয়েছে, বিক্রি করার উপর বিক্রয় মূল্যের উপর তার 20% লাভ হয়েছে, বিক্রি করেও 20% লাভ হয়েছে। তার মানে আমি তো এখানকার একটা বইয়ের জন্য খরচ জানি, খরচটা কত, 4 টাকা জানি। তাহলে 20% লাভে বিক্রি করলে এখান থেকে বিক্রয় মূল্য বার করতে পারবো। তো 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান সমান, এই 4 টাকাটা ছিল আমার ধার্য মূল্য, এর ওপর 20% লাভ হবে। মানে 4 প্লাস 4 এর 20%, সুতরাং 4 প্লাস 4 ইন্টু 20/100। কাটাকাটি করব, 20 দিয়ে 4 100 কে কাটলে 5। এটা যদি হিসাব করা যায় তাহলে হবে 20 প্লাস 4/5, সুতরাং 24/5 টাকা। এটা যে পেলাম, এটা কি পেলাম, এটা 20% লাভের বিক্রয় মূল্য পেলাম। আবার এখানে এটা আমি কি পাচ্ছিলাম, যখন 100 টাকা ধরে নিচ্ছিলাম তখন এটাও বিক্রয় মূল্য হচ্ছিল। এবার তার মানে শর্তানুসারে কি লিখতে পারি, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তার মানে এখানে একটা জিনিস এতটুকু তো বোঝা গেল, এতটুকু ক্লিয়ার। এরপরে আমি কি লিখতে পারি, এরপরে লিখবো যখন বিক্রয় মূল্য 80 টাকা তখন আমার ধার্য মূল্য কত ছিল, 100 টাকা ছিল। তাহলে এখন বিক্রয় মূল্য এত টাকা, তাহলে সেখানে ধার্য মূল্য কত, এভাবে বার করবো। আচ্ছা, তার জন্য আমাকে একটু মুছতে হচ্ছে, আমি উপরের অংশটা একটুখানি মুছে দিচ্ছি। তাহলে যখন বিক্রয় মূল্য 80 টাকা তখন ধার্য মূল্য কত হচ্ছে, 100 টাকা। এবার আমার বিক্রয় মূল্য কত বেরোলো, তাহলে যখন বিক্রয় মূল্য 1 টাকা তখন ধার্য মূল্য কি হবে, 100/80।
একই রকম ভাবে যখন বিক্রয় মূল্য 24/5 টাকা, তখন ধার্য মূল্য হবে 100/80 ইন্টু 24/25। এবার কাটাকাটি, এটা দিয়ে এটাকে কাটলাম, কত হচ্ছে 20, 20 দিয়ে 80-কে কাটলাম 4, 4 দিয়ে 24-কে কাটলাম 6, তার মানে 6 টাকা। তাহলে সুতরাং অ্যান্সার কি হবে, আমি এখানে ধার্য মূল্য 100 ধরেছিলাম, তাহলে এখানেও কি বেরোলো, ধার্য মূল্য 6 টাকা বেরোলো। তাহলে আমার প্রতিটি বইয়ের ধার্য মূল্য হচ্ছে 6 টাকা, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। এটা হলো অ্যান্সার 16 নম্বর কোশ্চেনের। এরপরে আসছি 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা কি বলছে পড়ে নেওয়া যাক। 17 নম্বর কোশ্চেন যেটা বলেছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করে এবং তিনি প্রথমটিতে 4% লাভ করে, কিন্তু দ্বিতীয়টি বিক্রি করে তার আবার 4% ক্ষতি হয়ে যায়। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে, তার মোট ওভারঅল বিক্রি করে তার লাভ না ক্ষতি হলো। তাহলে লাভ বা ক্ষতি বের করার জন্য সবার আগে যেটা আমার জানতে হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমি ধরে নিই প্রত্যেকটি জিনিসের ক্রয় মূল্য, ধরি প্রত্যেকটি জিনিসের ক্রয় মূল্য, প্রথমটা এবং দ্বিতীয়টা প্রতিটির ক্রয় মূল্য 100 টাকা করে আমি ধরে নিই। প্রতিটি ক্রয় মূল্য 100 টাকা। এবং আমাকে ওখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটি বিক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে যে দুটোরই বিক্রি করেছেন তিনি 1248 টাকা। তাহলে এবার আমি দুটো পার্ট করে নিই। এখানে লিখি হচ্ছে প্রথম, এখানে প্রথম জিনিস এবং এখানে আমার দ্বিতীয় জিনিস। ঠিক আছে, এবার আমার করতে সুবিধা এভাবে করলে কি করবে। এবারে প্রথম জিনিসটাতে বলেছে তার 4% লাভ হয় বিক্রি করে, লাভে বিক্রি, তার মানে বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য 100, যেহেতু আমি 100ই ধরে নিয়েছি, 4% আছে, তাহলে 100 যোগ 4 সমান সমান 104 টাকা। এবার ঐকিক নিয়মে করব যে যখন 104 টাকা বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত, যখন আমি সংক্ষিপ্ত লিখছি এই জায়গাটাতে, যখন বিক্রয় মূল্য বি মূল্য 104 টাকা, তখন ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। একই রকম ভাবে যখন বিক্রয় মূল্য 1 টাকা, তখন ক্রয় মূল্য 100/104 টাকা। এবার আমাকে বিক্রয় মূল্য, অরিজিনাল বিক্রয় মূল্যটা আমাকে বলে দিয়েছে, এক একটা জিনিসের বিক্রয় মূল্য 1248 টাকা। তাহলে 1248 টাকা হলে ক্রয় মূল্য কত, অরিজিনাল ক্রয় মূল্যটা আমি এখান থেকে পেয়ে যাবো 100/104 ইন্টু 1248। এবার কাটাকাটি করব, এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে কত হবে, আমি প্রথমে 104 দিয়ে এটাকে সরাসরি কাটা যায়, 104 কে এটা দিয়ে সরাসরি কাটলে হবে 12, তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে 1200 টাকা। একইভাবে এটা করব, এখানে বলেছে 4% লাভে বিক্রি, ওখানে কি বলেছিল, এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছে 4% ক্ষতি, 4% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য হবে 100 - 4 সমান সমান 96। তাহলে বিক্রয় মূল্য হবে 100 - 4 সমান সমান 96 টাকা, তাই তো। তাহলে যখন একই রকম ভাবে যখন বিক্রয় মূল্য 96 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা, এইভাবে করে আমি ওখান থেকে বিক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে একই রকম ভাবে পাচ্ছি, যখন বিক্রয় মূল্য 96 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা, যখন বিক্রয় মূল্য 1 টাকা তখন ক্রয় মূল্য 100/96, এবং যখন বিক্রয় মূল্য 1248 টাকা, কারণ আমাকে একটা জিনিস বলে দিয়েছিল দুটোরই বিক্রয় মূল্য 1248 টাকা, তখন ক্রয় মূল্য কত হচ্ছে 100/96 ইন্টু 1248। 96 তে 1248 কে কাটলে 13 হয়, 13 হয়, 13 ইন্টু 100 ইকুয়ালস টু 1300। তাহলে এটাও আমার ক্রয় মূল্য, এটাও আমার ক্রয় মূল্য, আমি দুটো জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে কি কি পাচ্ছি, মোট ক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে মোট ক্রয় মূল্য সমান সমান 1200 যোগ 1300 ইকুয়ালস টু 25000 টাকা। এবার আমাকে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে আমি মোট বিক্রয় মূল্য জানি, কারণ আমাকে প্রথমেই বলে দিয়েছে প্রতিটা জিনিস তিনি 1248 টাকায় বিক্রি করেছেন। তাহলে মোট বিক্রয় মূল্য সমান সমান 1248, দুটো জিনিস তাই ইন্টু 2 ইকুয়ালস টু 2496, এটা হচ্ছে তার
বিক্রয় মূল্য, এখান থেকে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে ক্রয় মূল্য 2500 টাকা এবং বিক্রয় মূল্য 2496। তাহলে তার কি হয়েছে, লাভ না ক্ষতি হয়েছে? দেখে বোঝা যাচ্ছে তার ক্ষতি হয়েছে। কতটা ক্ষতি হয়েছে? 4% ক্ষতি হয়েছে। সুতরাং 4 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি সমান সমান 2500 মাইনাস 2496 ইকুয়ালস টু 4 টাকা। সুতরাং তার ক্ষতি হয়েছে 4 টাকা। এটাই আমার অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল, এটাই আমার অ্যান্সার। এরপরে আসছি 18 নম্বরটা। 18 নম্বরটা কি বলেছে? 18 নম্বর অঙ্ক যেটা বলেছে, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? প্রথমত যেটা বলেছে, করিম বিক্রি করেছে মোহনের কাছে, তাতে তার 19% ক্ষতি হয়। তাহলে সবার আগে আমি বিক্রয় মূল্য তো জানি, তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্যটা বের করবো। ক্রয় মূল্যটাকে আমি কি করব, ধরে নেব। ধরি ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা। কার ক্রয় মূল্য এটা? করিমের ক্রয় মূল্য। কিন্তু ধরি করিমের ক্রয় মূল্য, মানে আমি মোবাইলটারই ক্রয় মূল্য ধরে নিচ্ছি আপাতত 100 টাকা। 19% ক্ষতি হয়। 19% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 19 ইকুয়ালস টু কত হবে? 81%। আচ্ছা, 81 টাকা। এবার যখন বিক্রয় মূল্য 81, যখন বিক্রয় মূল্য 81 টাকা, তখন ক্রয় মূল্য কত আমার? 100 টাকা। তখন ক্রয় মূল্য 100 টাকা। একই রকম ভাবে যখন বিক্রয় মূল্য 1 টাকা, তখন ক্রয় মূল্য কত হচ্ছে? 100 বাই 81। এবার আমাকে একটা বিক্রয় মূল্য ওখানে অলরেডি আমাকে বলে দিয়েছে কত? 4860 টাকা। তখন ক্রয় মূল্য কত? তাহলে আমি কি পাবো? অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা পেয়ে যাবো। 100 বাই 81 ইন্টু 4860। এটা দিয়ে এটাকে কাটলে হবে 6। তার মানে মোবাইলটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত ছিল? 6000 টাকা। এটা কার ক্রয় মূল্য? এটা কিন্তু করিমের ক্রয় মূল্য। মানে করিম মোবাইলটা এত টাকা দিয়ে কিনেছে, তাহলে করিমের ক্রয় মূল্য 6000 টাকা। এটা থাকলো আপাতত। এবারে যেটা বলেছে ভালো করে বুঝতে হবে। এবারে বলেছে মোহন, মোবাইলটা কে কিনেছিল? মোহন কিনেছিল। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। কার লাভ হতো? করিমের 17% লাভ হতো। তাহলে সবার আগে আমি বের করি যে করিমের 17% লাভ হলে অ্যাকচুয়ালি দামটা কত হতো, বিক্রয় মূল্যটা কত হতো। তাহলে করিমের 17% লাভে বিক্রয় মূল্য, কি হবে? ক্রয় মূল্য তার সাথে এর আবার লাভটা যোগ হবে। তার মানে 6000 প্লাস 6000 এর 17%। এই তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। 6000 প্লাস 6000 এর 17%। 0000 কাটলাম। 6000 প্লাস এটাকে মাল্টিপ্লাই করলে হবে 0210। তাহলে এটাকে অ্যাড করলে হবে 7020 রুপিস। এটা হচ্ছে 17% লাভে বিক্রয় মূল্য। কার বিক্রয় মূল্য? করিমের বিক্রয় মূল্য। আচ্ছা, এবারে বলছে, তাহলে আমাকে বলছে এটা আমাকে বার করতে বলছে মোহনের শতকরা লাভ কত। মোহন রহিমকে, তার মানে মোহন রহিমকে কিন্তু এই টাকাটা দিয়ে বিক্রি করেছে। মোহন কিন্তু রহিমকে এই টাকাটা দিয়ে বিক্রি করেছে। তাহলে আমাকে বের করতে বলেছে মোহনের অ্যাকচুয়ালি লাভ কত হয়েছে। আচ্ছা, মোহন কিনেছিল কত টাকা দিয়ে? মোহন রহিমের কাছ থেকে কিনেছিল কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। কারণ করিম তো এত টাকায় বিক্রি করেছিল। করিম তো এত টাকায় বিক্রি করেছিল। তাহলে মোহনের লাভ, আমাকে শতকরা লাভ বের করতে বলছে। আগে মোহনের লাভটা বের করি। মোহনের লাভ সমান সমান, মোহন বিক্রি করেছে এই দামে। অঙ্কটার মধ্যে বলাই আছে যে মোহন এই দামে কার কাছে বিক্রি করেছে? রহিমকে বিক্রি করেছে। তার মানে এটার বিক্রয় মূল্য। কিন্তু মোহন কিনেছিল কত টাকা দিয়ে? মোহন করিমের কাছ থেকে কিনেছিল এই টাকাটা দিয়ে।
তার মানে লাভ কত হচ্ছে, এত টাকাটা তার হচ্ছে লাভ। এটাকে থেকে এটাকে বিয়োগ করলে হচ্ছে 2 এদিকে 2160, এই টাকাটা তার লাভ হচ্ছে। এবার আমাকে বলেছে শতকরা লাভ বের করতে, তাহলে সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান কি হয়, লাভটা উপরে, নিচে ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য বলতে এটা, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। এবার কাটাকাটি করি, এটা দিয়ে এটাকে কাটি, তারপর এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 6 দিয়ে কাটলাম, 6 দিয়ে কাটলে উপরে হচ্ছে 36, নিচে হচ্ছে 81, আর তো কাটাকাটি যাচ্ছে না। এবার এটাকে আমি চাইলে 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, না করলেও হবে, করলেও হবে, যাই হোক এখানে আরো কাটাকাটি করা যেতে পারে, সেটা 3 দিয়ে হতে পারে। যাই হোক আমি এখানে কাটাকাটি করিনি, তোমরা চাইলে করতে পারো। 3600/81, এটাকে যদি কাটাকাটি করা যায়, এটাকে যদি ভগ্নাংশে পরিণত করা যায় তাহলে হবে 44×4/9। পরে একটা তোমরা রাফে করে দেখবে, এখানে কাটাকাটি করে আসবে 4/9। এই তো হলো 18 নম্বর অ্যান্সার। 19 নম্বর অঙ্ক কি বলেছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে ও একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো এত টাকা বেশি পেতেন। তবে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করে। এটা খুবই সহজ, এটা এক্স ওয়াই ধরে করতে হবে। ধরি প্যান্টের ক্রয় মূল্য এক্স এবং জামার ক্রয় মূল্য ওয়াই ধরে নেব, ধরে নিয়ে করা শুরু করবো। তাহলে ধরে নিলাম প্যান্টের ক্রয় মূল্য এক্স টাকা, জামার ক্রয় মূল্য ওয়াই টাকা। এবার যেটা বলেছে প্রথম দিকে, মানে প্যান্টটি যদি 20% লাভে বিক্রি করে, তার মানে কি লেখা যায়, এক্স হচ্ছে ক্রয় মূল্য, 20% লাভ মানে এক্স প্লাস এক্স এর 20% যোগ, আর জামাটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 15%, তাহলে ওয়াই প্লাস ওয়াই এর 15%। এই দুটো যোগ করলে সমান সমান আমাকে কত বলে দিয়েছে, এই দুটো বিক্রি করলে মোট 719 পয়েন্ট এত টাকা পাওয়া যাবে। তারপরে এটাকে ক্যালকুলেশন করে একটা 1 নম্বর সমীকরণে আসলে ক্যালকুলেশনটা 1 নম্বর সমীকরণ পাবো। ক্যালকুলেশনটা করে দেখি কি হচ্ছে। নিচে যেহেতু ঘরগুলো সেম আছে, তাহলে এই দুটোর যদি আমি লসাগু করে যোগ করি তাহলে নিচে 100ই থাকবে, সমান সমান 719। আচ্ছা, এই ক্ষেত্রে না আমি কাটাকাটি করলাম না, এখানে দেখা যাচ্ছে কাটাকাটি করলাম না। কেন কাটাকাটি করলাম না, এটা আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য কাটাকাটি করলাম না। কেন, আমার আলটিমেটলি এখানে 100টা গুণ হয়ে গেলে এখান থেকে পয়েন্টটা উঠে যাবে, তাই জন্য আমি কাটাকাটিটা করলাম না। তাহলে 120 প্লাস 115y ইকুয়ালস টু হবে 719। এই যে পয়েন্ট আছে এখানে ইন্টু হয়ে গেলে 100 হয়ে গেলে এই পয়েন্টটা উঠে যাবে, তাই জন্য একবারে করে দিলাম 50। এবার এখান থেকে আমি চাইলে কমন নিতে পারি। কত কমন যাবে, আশা করি এখান থেকে যদি কমন না যায় তাহলে 25 কমন যাবে। 25 কমন গেলে কি হবে, সরি 5 কমন যাবে, 25 বলছি, 5 কমন যাবে। 5 কমন গেলে কি হবে, 24x প্লাস 5 দুগুণে 10, 23y ইকুয়ালস টু, এখান থেকে গেলে হবে হচ্ছে 1414390। এটাকে আমি 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। এবারে আমি যাব পরেরটাতে। পরেরটা কি বলেছে, যে না প্যান্টটাকে যদি 25% করা যায় আর জামাটাকে যদি 20% করা যায় তাহলে এর সাথে আরো 30.50 এত টাকা আমার বেশি পাবো। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে এরকম একটা সমীকরণ পাবো, সেটা আমি করে নিই। তো যদি এটাকে 25% আর এটাকে যদি 20% ধরে বাড়ানো যায় তাহলে যে হিসাবটা আসছে সেটা হচ্ছে আমার এইরকম একটা হিসাব আসছে। এটা 30 বেড়ে যাবে, 30 বেড়ে গেলে 750, 30.50 বেড়ে গেলে এটা 7500 হচ্ছে। এখান থেকে কাটাকাটি না করে নিচে 100 রেখে দিলাম, 100 উপরে 125, 120y, এবং এই 100টা এই পাশে চলে গেলে হবে 75000। এখান থেকে আমি কমন নিয়ে নিলাম, কত কমন নিলাম, 5 কমন নিলাম। 5 কমন নিলে কি হয়ে যাবে, এখান থেকেও 5 যাবে, এখান থেকেও 5 যাবে, আলটিমেটলি সেই 5 দুটো কেটে যাবে। তার মানে 25x প্লাস 24y ইকুয়ালস টু 15000। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ আমি পাচ্ছি। কিন্তু এবার একটা জিনিস দেখো, এখানে আছে 24y, এখানে আছে 24x, এখানে আছে 25x। এই দুটোকে যদি আমি অপনয়ন করি বা যাই করতে যাই, এই দুটোকে সেম করতে গেলে আমাকে এটাকে গোটাটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার এই দুটো সেম হয়ে গিয়ে তারপরে আমি এলিমিনেট করতে পারবো। তার থেকে ছোট কোনো নাম্বার দিয়ে এটাকে এলিমিনেট করতে পারবো না, গুণ করে আমি এলিমিনেট করতে পারবো না।
এত বড় ক্যালকুলেশনটা না করে আমি একটা ছোট্ট একটা মেথড দিয়ে করবো, যাতে আমার ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে যায়। আচ্ছা, এখানে কত আছে? এটা 2 নম্বর। এই 2 নম্বরটা থেকে আমি যদি 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমি একটা 3 নম্বর সমীকরণ পাবো। সেই সমীকরণটার সাথে আমি 1 কিংবা 2 এর যদি অপনয়ন করি, আমার করতে সুবিধা হবে। এটা শুধুমাত্র করছি ক্যালকুলেশন ছোট করার জন্য, এছাড়া কিন্তু কোনো কারণ নেই। আমি কি করব? আমি করে দেবো হচ্ছে 2 মাইনাস 1। 2 মাইনাস 1 করলে কি হয়ে যাচ্ছে? 25x প্লাস 24y ইকুয়ালস টু 15000। এটা থেকে যদি আমি 24x প্লাস 23y ইকুয়ালস টু 14390 এটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে কি পাবো আমি? এখানে x প্লাস y ইকুয়ালস টু 610। এবার এটাকে যদি আমি 3 নাম্বার, এত টাকা এগুলো সব টাকা, এবার এটাকে যদি আমি 3 নাম্বার সমীকরণ দিই, এবার দেখো খেয়াল করে, এটার সাথে আমি এটার করি বা এটার সাথে আমি এটার করি, আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে অনেক বেশি ইজি। তাই আমি এটাই করব। 1 নম্বরটা যা, 2 নম্বরটা যা আছে তাই থেকে গেল। 3 নম্বরটাকে আমি শুধুমাত্র 25 দিয়ে গুণ করে দিলাম। 3 নাম্বারটাকে 25 দিয়ে গুণ করে 2 আর 3 এর আমি কি করব? অপনয়ন করব। তাহলে আমার করতে সুবিধা হবে। আমি মুছে দিয়ে সেই ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তো 3 নম্বরটাকে আমি যদি 25 দিয়ে গুণ করি, তাহলে আমার কি আসবে? 25x প্লাস 25y ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে 610 কে যদি আমি 25 দিয়ে মাল্টিপ্লাই করি, তোমরা রাফে করে দেখবে 15250 এত টাকা আসবে। আর একটা ছিল হচ্ছে 25x প্লাস 24y ইকুয়ালস টু আছে 15000। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার এই দুটোর আমি কি করছি? অপনয়ন করছি। এই দুটোর অপনয়ন করলে আমার এখান থেকে সরাসরি এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল। 25 থেকে 24 বিয়োগ করে শুধু y, এটা ইকুয়ালস টু আমার এখান থেকে এটাকে বিয়োগ করলে থাকছে 250। তাহলে ওয়াইটা আমি কি ধরেছিলাম? জামার ক্রয় মূল্য ধরেছিলাম। তাহলে জামায় ক্রয় মূল্য আমার বেরিয়ে যাচ্ছে 250 টাকা। আমার 3 নম্বর সমীকরণ থেকে আমি যদি y এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 3 নং থেকে কি পাবো? 3 নং থেকে পাই x ইকুয়ালস টু, আমি 3 নং থেকে পেয়ে যাব, কারণ ওখানে x প্লাস y সমান সমান ছিল 610, অর্থাৎ x সমান সমান 610 মাইনাস y, y এর মানটা আমি সরাসরি বসিয়ে দিলাম 250, মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 360। অর্থাৎ জামার দাম আমি পেলাম 360, এই প্যান্টের দাম পেলাম আমি 360, কারণ আমি এক্সট্রা ধরেছিলাম প্যান্ট। তাহলে অ্যান্সার দিয়ে আমাকে লিখতে হবে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে 360 রুপিস এবং জামার ক্রয় মূল্য হচ্ছে 250 রুপিস। এই ছিল আমার 19 নাম্বার অঙ্ক। তো 20 নাম্বার অঙ্ক কি বলেছে? রবিন কাকু 3000 টাকা 4/3 অংশকে 20% ক্ষতিতে, 2/5 অংশকে 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশকে বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? বলেছে শতকরা বাকি যে অংশটা পড়ে থাকলো সেটাকে যদি কত টাকায় বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। তার মানে আমি ক্রয় মূল্যটা জানি, ক্রয় মূল্যটা কত? 3000 টাকা। তাহলে 10% লাভে যদি বিক্রি করে, তার বিক্রয় মূল্য কত হবে সেটাকে আগে বের করে নিই। তাহলে একদিকে লিখি ক্রয় মূল্য, একদিকে লিখি বিক্রয় মূল্য, এদিকে লিখলাম ক্রয় মূল্য, ঠিক আছে, আর এখানে লিখছি বিক্রয় মূল্য। তাহলে তিনি মোট কত টাকার চাল কিনেছিলেন? 3000 টাকার চাল কিনেছিলেন। তাহলে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য 3000 টাকা। এবার 10% লাভে বিক্রয় মূল্যটা কত? কি হবে? 3000, এটা ক্রয় মূল্য, তার সাথে 10% লাভ, 3000 ইন্টু 10% থাকা মানে একবারে বাই 100 করে দিচ্ছি আমি, 0 কাটলাম, 0 কাটলাম। তাহলে 3000 যোগ 300 সমান সমান 3300 টাকা। এটা তার বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য। তার মানে মোট এত টাকা বিক্রি করে পেয়েছেন। এবারে যেটা বলেছে যে 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে আমি আগে বের করি এখান থেকে 1/3 অংশের ক্রয় মূল্য। 1/3 অংশের
ক্রয় মূল্য সমান সমান 3000 এর 1/3 অংশ মানে কি হবে, কেটে যাবে 1000। তার মানে যখন 1000 টাকা ক্রয় মূল্য ছিল সেটাকে কি করেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, 20% ক্ষতিতে বিক্রি। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, আমি একবারে যেহেতু বিক্রয় মূল্য হেডিং করে নিয়েছি তাই এখানে বারবার লিখছি না। 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যেটা মানে 1000, সেটা থেকে এর 20% বিয়োগ, তার মানে 1000 বিয়োগ 1000 ইন্টু 20/100, 0 কাটলাম, 1000 বিয়োগ 200 করলে হচ্ছে 800 টাকা। তার মানে যখন ক্রয় মূল্য 1000 টাকা ছিল তখন 20% ক্ষতিতে বিক্রি করতে বিক্রি ক্রয় মূল্য কত পেয়েছে, 800 টাকা পেয়েছে। তারপরে যেটা বলেছে যে 2/5 অংশ আবার 20% লাভে বিক্রি করেছেন। তার মানে আমি 2/5 অংশ আগে বের করি। 2/5 অংশের ক্রয় মূল্য কত হবে, সমান সমান 3000 এর 2/5, তার মানে 5 দিয়ে রেখে কাটলে 600, তার মানে 1200 টাকা। তো যখন 1200 টাকা ক্রয় মূল্য ছিল তার 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হবে সেটা বার করবো। 20% লাভে বিক্রয় মূল্য একই রকম ভাবে 1200 যোগ 1200 এর 25%, 25% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য এটা হচ্ছে। এবার বলছে বাকি অংশটাকে তিনি কত টাকায় বিক্রি করলে তার সব মোটের ওপর 10% লাভটা হবে। তাহলে একটা জিনিস দেখো, এটা মোট ক্রয় মূল্য, 1/3 অংশের ক্রয় মূল্য এত, 2/5 অংশের ক্রয় মূল্য এত। তাহলে এই দুটো যদি যোগ করি, অলরেডি এই দুটো বিক্রি করা হয়ে গেছে, এই দুটো যোগ করলে কত হবে 2200, মানে এই দুটো বিক্রি করা হয়ে গেছে। তার মানে বাকি অংশের ক্রয় মূল্যটা আমি এখান থেকে পেয়ে যাবো। এখান থেকে কি পাবো, বাকি অংশের ক্রয় মূল্যটা পাবো। তো বাকি অংশের ক্রয় মূল্য কি করে পাবো, মোট ছিল 3000 টাকা, এর থেকে এটার ক্রয় মূল্যটা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, প্লাস এটাও বিক্রি হয়ে গেছে। তাহলে এই দুটোকে যদি বিক্রি করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমি বাকি অংশের ক্রয় মূল্যটা পেয়ে যাবো। বাকি অংশের ক্রয় মূল্য তাহলে এই দুটোকে বাদ দিয়ে আমার হচ্ছে 800 টাকা। তার মানে আমার 800 টাকার চাল বিক্রি করা বাকি আছে। এবার আমি মোট বিক্রয় মূল্যটাও জানি যে এত টাকাই আলটিমেটলি এত টাকায় উনি বিক্রি করে পেয়েছেন। অলরেডি এত টাকা পাওয়ার কথা, তিনি এখন অবধি পেয়েছেন কত টাকা, 800 টাকা আর এত টাকা। তাহলে বাকি এখনো কত টাকা আছে, তার মানে বাকি অংশের বিক্রয় মূল্যটাও আমি জানি। একই রকম ভাবে বাকি অংশের বিক্রয় মূল্যটা বের করে নিই। কি করে বের করব, মোট বিক্রয় মূল্যটা আমি জানি 3300, এটা থেকে যতটুকু আমার বিক্রি হয়েছে অর্থাৎ এই 800 যোগ 1500 এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 3300 থেকে এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে হবে 2300 ইকুয়ালস টু 1000। মানে আমার 800 টাকার চাল বিক্রি করব ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত পেলাম 1000 টাকা, মানে 800 টাকার চাল বিক্রি করে আমি 1000 টাকা পেয়েছি। তাহলে আমার শতকরা লাভ কত হয়েছে বের করতে হবে। তো ইজি, আমার এখান থেকে আগে লাভটা বের করি, লাভ কত হয়েছে সেটা বের করি। আমি এই জায়গাটা মুছে দিয়ে করছি। তো লাভ সমান সমান বিক্রয় মূল্য মানে 1000 বিয়োগ 800 সমান সমান 200 টাকা আমার লাভ। এবার যেহেতু শতকরা লাভ বলেছে, শতকরা লাভ মানে আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য। লাভ বলতে 200, ক্রয় মূল্য বলতে 800, ইন্টু যেহেতু শতকরা তাই 100। তাহলে এই কাটলাম, 0 কাটলাম, 2 দিয়ে এটাকে কাটলাম 4 দিয়ে 100 কে কাটলে 25। তাহলে তার শতকরা লাভ 25 বা 25%। এই হলো 20 নাম্বার অঙ্ক। তো 21 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা বিক্রি করে তার 20% লাভ হয়। তিনি যদি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে কিগ্রা প্রতি 150 টাকায় বিক্রি করলে 20% লাভ, মোটের ওপর 25% তার
লাভ হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে অবশ্যই আমাকে আগে এই অঙ্কগুলো আগে করে এসেছি, আমরা এই অঙ্কগুলোকে সেম টু সেম অঙ্ক আগে করে এসেছি। তাহলে আমি ধরে নিব প্রথমটাকে এক্স কিগ্রা মানে এক্স কিগ্রা এবং দ্বিতীয়টাকে ওয়াই কিগ্রা হিসাবে মেশানো হলো। তারপরে মোট চা তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই। এইভাবে আমি অঙ্কটা করবো। তারপর প্রথম চা দ্বিতীয় চা ধরে হিসাব করে করবো। তো শুরু করছি আমি অঙ্কটা। ধরি প্রথম চা এক্স কেজি ও দ্বিতীয় চা ওয়াই কেজি মেশানো হলো। এবার এই সাইডে আমি প্রথম চা, এই সাইডে দ্বিতীয় চা হিসাব করে করব, তাহলে আমার করতে সুবিধা হবে। তো এটা প্রথম চা, এটা দ্বিতীয় চা এবং দুটোরই আমি ক্রয় মূল্য 100 টাকা করে ধরে নিলাম। এবার বলেছে প্রথম চাটা বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই 100 মাইনাস 20, 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হবে। তাহলে এখানে 80 টাকা হবে। তাহলে যখন বিক্রয় মূল্য 80 টাকা, যখন মূল্য 80 টাকা, তখন ক্রয় মূল্য কত হচ্ছে আমার? 100 টাকা। একই রকম ভাবে আমাকে ওখানে যখন 1 টাকা, তখন 100/80 টাকা, তাই তো? আর যখন আমার এখানে অলরেডি 80 টাকা বলে দিয়েছে, আমার ওখানে বলেছে বিক্রয় মূল্যটা 80 টাকায়, তাহলে তো আরো সহজে, তাহলে 100 টাকাই হবে এখানে। 100/80 ইন্টু 80, 80 কেটে গেল, তার মানে 100 টাকা হচ্ছে এটার বিক্রয় মূল্য। 100 টাকা হচ্ছে এটা ক্রয় মূল্য। ঠিক আছে। এবার একই রকম ভাবে আমি দ্বিতীয় চাটার ক্ষেত্রে বলবো। দ্বিতীয় চাটা 25% লাভ বলেছে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 যোগ 25, তার মানে 125 টাকা। এটা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য। তাহলে একই রকম ভাবে যখন বিক্রয় মূল্য 125 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা, এই করে আমি ওখান থেকে ক্রয় মূল্যটাকে বের করে রাখবো। তো যখন 200 টাকা বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হচ্ছে 100/125 ইন্টু 200, কাটাকাটি করে আমার যেটা আসছে 160 টাকা। তাহলে আমি এই ক্ষেত্রে দুটোরই ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমার প্রথম চাটা কত কেজিতে মেশানো হয়েছিল? এক্স কেজি। দ্বিতীয় চাটা ওয়াই কেজি। তাহলে মোট চা কত আমার? মোট চা এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। এবার যদি প্রথম চাটা এক্স কেজিতে বিক্রি করা হয় এবং দ্বিতীয় চাটা যদি ওয়াই কেজিতে বিক্রি করা হয়, তাহলে মোট চা এত কেজি হচ্ছে। এবার আমি দুটোর মোট ক্রয় মূল্য আগে বের করি। মোট ক্রয় মূল্য কি করে মোট ক্রয় মূল্য পাবো? আচ্ছা, 1 কেজির ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। মেশানো হয়েছে কত কেজি? এক্স কেজি। তার মানে প্রথম চার ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হচ্ছে? আচ্ছা, আমি এখানে একটু করে মুছে দিই, তাহলে করতে সুবিধা হবে, আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটাতে। আমার ক্রয় মূল্য 100 টাকা কেজিতে হিসাবে। আমার প্রথম চা কত কেজি আছে? এক্স কেজি। তাহলে এক্স কেজির ক্রয় মূল্য, এটা তো 1 কেজির দাম, তাহলে এক্স কেজির ক্রয় মূল্য কত হবে? এত টাকা, 100x টাকা। একই রকম ভাবে দ্বিতীয় চার ক্ষেত্রে কতটা মেশানো হয়েছিল? ওয়াই। তাহলে ওয়াই কেজির ক্রয় মূল্য কত হবে? ওয়াই কেজির ক্রয় মূল্য হবে 160y। তাহলে মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 100x প্লাস 160y টাকা। এটা আমার মোট ক্রয় মূল্য। আচ্ছা, এবার আমাকে বলেছে বিক্রি করার সময় কিন্তু আমি গোটা চাটাকে 150 টাকা কেজিতে বিক্রি করেছি। তার মানে এক্ষেত্রে আমার মোট ক্রয় মূল্য এটা। এবার বিক্রি করার সময় আমি কি করছি? মোট চা x প্লাস ওয়াই কেজি, এটা তো আমার মোট চা। এবার বিক্রি করার সময় আমার বলা আছে যে আমি যখন বিক্রি করেছি তখন 150 টাকা কেজি দরে বিক্রি করেছি, তাহলে আমার আলটিমেটলি কত টাকা লাভ হচ্ছে? তাহলে আমার এখানে বের করতে হবে আগে বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য কি হচ্ছে?
150 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমার মোট বিক্রয় মূল্য। এখান থেকে আমাকে বের করতে হবে যে কি অনুপাতে মেশালে দুটোর মানে অনুপাতটা আমাকে এখান থেকে বের করতে হবে। কি করে বের করব? তো আমি যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি লাভ পাবো, অর্থাৎ সেই লাভটা সমান সমান আমার বলা আছে 25%। সেই লাভটা কার উপরে হবে? অবশ্যই ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে সেই 25% কার উপর? ক্রয় মূল্যের উপর করলে আমার বেরিয়ে আসবে। আমি শর্তানুসারে ভাবে করাচ্ছি, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। তো শর্তানুসারে কি করলাম? আমি বিক্রয় মূল্যটা থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিলাম। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমি কি পাবো? লাভ পাবো। লাভটা কত বলেছে? 25%। কিন্তু এই 25%টা কার উপর হবে? অবশ্যই ক্রয় মূল্যের উপর হবে। তার মানে 25% কার উপর? এর ক্রয় মূল্যটার উপর হবে। তাই জন্য আমাকে এটাকে এখানে লিখতে হবে। সবসময়ের জন্য যেহেতু ক্রয় মূল্যের উপরই লাভ হয়, তাই জন্য আমার 25% এর এই কথাটা লিখতে হবে। এবার এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমার প্লেন x is to y চলে আসবে। আমি ক্যালকুলেশন করছি 150x plus 150y minus 100x minus 160y equals to 25 by 100 into 100x plus 160y, এটা দিয়ে এটাকে কাটলাম 4, বা 150 থেকে 100x চলে গেলে হচ্ছে 50x minus 10y equals to 1 by 4 100x plus 160y, বা এই 4টাতে এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। মাল্টিপ্লাইড করলে হবে 100x minus 40y equals to 100x plus 160y, বা 100 আর এই 100টা এদিকে আসলে হয়ে যাবে হচ্ছে 200 সমান সরি এখানে 200 হচ্ছিল, মাল্টিপ্লাইড করে 200 থেকে 100 মাইনাস করলে হবে হচ্ছে 100x ইকুয়ালস টু 40y টা ওপাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে যাবে হচ্ছে 200y, বা x টা এদিকে রাখলাম, y টা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে বাই ইকুয়ালস টু উপরে 200 ছিল, 100 টা এই পাশে গেলে হয়ে যাবে নিচে কেটে গেলে হবে 2 by 1, therefore x is to y সমান সমান 2 is to 1। আমাকে তো এটাই বলেছিল কি কি অনুপাতে মেশাবে। x টা প্রথম চা, অর্থাৎ প্রথম চার সাথে দ্বিতীয় চাটি 2 is to 1 অনুপাতে মেশানো হবে। এই হলো আমার 21 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ আমার 10.1 কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমি, আজকে তো 10.1 কমপ্লিট হয়ে গেল, নেক্সট দিন আমি 10.2টা করাবো, কোটাটা করানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকে এই অবধি থাক। ঠিক আছে, থ্যাংক ইউ।